আসসালামু আলাইকুম সম্মানিত সুধী মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি কোর্স চালু হয়ে গেছে। প্রথম মেধা তালিকা অনেক আগেই প্রকাশ করা হয়েছিল এবং প্রথম মেধা তালিকা অনেকে ভর্তিও হয়েছে, কিন্তু যারা প্রথম মেধা তালিকায় তার চান্স পায়নি তারা কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় কিন্তু অনেকেরই সুযোগ এসেছে। সো আপনাদের রেজাল্ট কিন্তু অনেক আগেই দেওয়া হয়ে গেছে 17 তারিখ, কিন্তু অনেকেই ভর্তি হয়নি বা কিভাবে ভর্তি হতে হবে সেই প্রক্রিয়া জানে না। সো আজকের ভিডিওতে আপনাদেরকে যারা আগেরবার চান্স পাননি কিন্তু এবার চান্স পেয়েছেন, অথবা চান্স পেয়েছেন কিনা সেটাও দেখেননি, সব কিছু বিস্তারিত একদম কিভাবে ভর্তি হবেন, কী কী কাগজপত্র লাগবে আপনার, অ্যান্ড সম্পূর্ণ প্রক্রিয়াগুলো কী, এবং এছাড়াও আপনি যদি মাইগ্রেশনে চান্স পেয়ে থাকেন, অর্থাৎ আপনি ভর্তি হয়েছেন কিন্তু ভর্তি হওয়ার পর আপনার হচ্ছে মাইগ্রেশন অন ছিল, এখন হচ্ছে আপনার মাইগ্রেশনের সাবজেক্ট বা গ্রুপ চেঞ্জ হয়েছে, সো সেক্ষেত্রে আপনি কী করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা একটু লং হতে পারে, আশা করি পুরোটাই দেখবেন। দেখেন, প্রথমেই আমি দেখাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল, সেখানে 17 তারিখে রেজাল্ট দিয়েছে। আপনি যদি রেজাল্ট না দেখে থাকেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি রেজাল্ট কীভাবে দেখবেন আমি শুরুতে একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আপনারা ওয়েবসাইট অনেকে জানেন, সো আমি তারপরও দেখিয়ে দিচ্ছি। আপনি গুগল ক্রোমে চলে আসবেন, চলে আসার পর ফোন দিয়ে আপনি দেখতে পারবেন, এখানে NU স্পেস অ্যাডমিশন লিখে সার্চ করবেন। ওকে, NU স্পেস অ্যাডমিশন এটা লিখে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে, যে অ্যাডমিশন হোম, এটাতে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে 3টা অপশন, অনার্স, প্রফেশনাল, ডিগ্রি পাস, মাস্টার্স। ওকে, সো আমরা ডিগ্রি পাসে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে একটু নিচের দিকে চলে যাব, অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করব। ওকে, সো তা আপনাদের সামনে এরকম একটা লগ ইন পেজ আসবে। সো এখানে আপনার যে অ্যাডমিশন রোল এবং অ্যাডমিশন পিনটা, যেটা আপনার হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে কিন্তু রোল, এটা কিন্তু HSC রোল না, অ্যাপ্লিকেশন রোল আলাদা আছে, অ্যান্ড পিন নাম্বার এটাও কিন্তু আলাদা আছে। সো এই দুইটা দিয়ে আপনি লগ ইন করবেন, অ্যান্ড লগ ইন করার পর আপনি যদি দেখেন যে আপনার এরকম এসেছে, ধরেন যে এমন একটা কিছু আসছে, সো কনগ্রাচুলেশন ইউ আর অ্যাসেন্ড সামথিং, যাই হোক, সেকেন্ড মেরিট লিস্ট, তাহলে বুঝতে পারবেন যে আপনি চান্স পেয়েছেন। এবং এমন যদি না এসে এই ধরনের কিছু আসে যে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট, সরি এটা না, ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট যদি এসে থাকে, সেক্ষেত্রে এর মানে আপনি চান্স পাননি, সেক্ষেত্রে সমস্যা নেই। এর পরবর্তীতে যে রিলিজ স্লিপ আবেদন শুরু হবে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড আরও একটা জিনিস অনেকের আসে, সেটা হচ্ছে যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েও ভর্তি হয় নাই, এই ধরনের যারা, তাদের এইটা আসবে যে ইউ আর ইন দ্য লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস, অ্যাপ্লিকেশন ডেডলাইন ফর অ্যাডমিশন ইজ অলরেডি ওভার, অর্থাৎ আপনার যে ভর্তি ডেট ছিল সেই ভর্তি ডেটে আপনি ভর্তি হন নাই চান্স পেয়েও, সো সেক্ষেত্রে আপনার কিন্তু ডেডলাইন শেষ হয়ে গেছে, এখন আপনার ভর্তি হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি আবার রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। এবং যারা ভর্তি হয় নাই ওই কারণেই কিন্তু সিটগুলো ফাঁকা হয়েছে, আর এই জন্য কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল। তো ফলাফল দেখা হয়ে গেলে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি ভর্তি হবেন। দেখেন, ভর্তি হওয়ার ডেট কিন্তু এখানে যে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করার, অর্থাৎ ওই যে ডিগ্রি যে আমি দেখাইছিলাম, ওয়েট 1 মিনিট, দেখেন আপনি এখানে যে অ্যাডমিশন একটা ফর্ম আছে, এই ফর্মটা আপনার ভর্তির জন্য, এই ফর্মটা পূরণ করে, ওই ফর্মটা ডাউনলোড, চূড়ান্ত ফর্ম যেটাকে বলে, ওইটাকে ডাউনলোড করে প্রিন্ট করে ভর্তির সময় নিয়ে যেতে হবে। সো সেক্ষেত্রে এইটার এই যে ডাউনলোড করার ডেট হচ্ছে আপনার 17 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, এবং আপনি কিন্তু 26 তারিখেও ভর্তি হতে পারবেন, এই মাসের 26 তারিখেও ভর্তি হতে পারবেন, কিন্তু আপনার ফর্মটা কিন্তু 25 তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে। সেক্ষেত্রে আমি বলে রাখবো যে আপনি যদি ভর্তি একটু দেরিতেও হন, আপনি ফর্মটা আগে ভাগে পূরণ করে এটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, এটা আপনার জন্য বেটার হবে। অনেকেই আমার পরিচিত অনেকে এরকম করেছে কি, যে 26 তারিখ ভর্তি হতে গেছে কিন্তু ওই দিন তার সাথে ফর্ম ছিল না বা ফর্ম বের করতেও পারেনি, কেননা 25 তারিখ লাস্ট ডেট ছিল। এর জন্য আগে ফর্মটা বের করে নেবেন, আর পারলে 25 তারিখের মধ্যেই আপনি ভর্তি হয়ে যাবেন, কিন্তু সর্বশেষ তারিখ কিন্তু 26 তারিখ পর্যন্ত আপনি ভর্তি হতে পারবেন। আচ্ছা, যাই হোক, সো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে ভর্তির নর্মাল যে নিয়ম, প্রথম মেধা তালিকায় সেমভাবেই আপনি যত নিয়মকানুন সবগুলো একইভাবে হবে। আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন এবং ওই পূরণ করার পর ওটাকে প্রিন্ট করবেন, এবং আপনার যে যে ডকুমেন্টগুলো লাগবে আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। যেমন সাধারণত একটা কলেজে দেখেন, আমি একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি, যে আপনার SSC বা সমমান, অর্থাৎ SSC পাশের নম্বরপত্র বলতে বোঝায় যে মার্কশিট,
সেটার অনেক সময় এসএসসির মার্কশিটটা মেইন কপি লাগে এবং এইচএসসির মার্কশিটের মেইন কপি, এই দুইটা কিন্তু মেইন যে কপি এটা কিন্তু অনেক সময় লাগে। এবং দেখেন এই কলেজে দিয়েছে শুধু এইচএসসি পাশের যে মূল নম্বরপত্র বা মার্কশিট এইটা লাগবে, বাকি সবগুলো আপনি ফটোকপি দিলেই হবে। আর অনেক ক্ষেত্রে আপনাদের বেশিরভাগই যে এইচএসসির যে মার্কশিট এবং এসএসসির যে মার্কশিট এই দুইটার মেইন কপি চায়, বাকিগুলো দুটো করে ফটোকপি, যেমন ধরেন এসএসসির প্রশংসাপত্রের দুটো ফটোকপি, আবার এইচএসসির প্রশংসাপত্রের ফটোকপি, এছাড়া এসএসসির নম্বরপত্রের মার্কশিটের ফটোকপি এবং এইচএসসির মার্কশিটের ফটোকপি। সো এইটা আপনি দেখবেন বিভিন্ন ধরনের হয়ে থাকে, এক এক কলেজে এক এক রকম। কিন্তু আপনি চাইলে আপনার যে কলেজে ভর্তি হবেন সেটার নাম দিয়ে ফেসবুকে গ্রুপ সার্চ করে দেখতে পারেন যে তারা কোনো নোটিশ প্রকাশ করেছে কিনা, অথবা সাধারণত ওয়েবসাইট থাকে, আবার অনেক কিছু কলেজের ক্ষেত্রে যেগুলো অজপাড়াগায় বা বিভিন্ন কিছু কিছু কলেজ আর কি ওয়েবসাইট ঠিকমতো কাজ করে, সেক্ষেত্রে আপনি ফেসবুকে সার্চ দিয়ে তাদের কলেজের নাম সার্চ দিয়ে এই নোটিশ পেতে পারেন। কিন্তু সাধারণত এইগুলোই লাগে। এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে 2 কপি, সাথে আপনি ব্যাংকে যে ব্যাংক ড্রাফট করবেন সেটার রসিদের ফটোকপি লাগবে 1 কপি। মোটামুটি এরকমই লাগে। এবং টাকার কথা যদি বলি তাহলে 3 থেকে 3,500 টাকার মতো সরকারি যে কলেজগুলো সেগুলোতে লাগে, এবং যেগুলো বেসরকারি কলেজ সেক্ষেত্রে আর একটু বেশি লাগে, 5,000 টাকা বা 5, 5.5 এরকম সাধারণত লেগে থাকে। এই হচ্ছে ভর্তি প্রক্রিয়া। অ্যান্ড এই ডকুমেন্টগুলো আপনি সাথে নিয়ে এই যে উল্লেখিত যে ডেট 18 থেকে 26, অবশ্যই 26-এর আগেই চেষ্টা করবেন, এবং 26 তারিখের মধ্যে আপনি গিয়ে কলেজে এই ডকুমেন্টগুলো যদি নিয়ে যান তাহলে আপনি খুব সুন্দরভাবে ভর্তি হয়ে যেতে পারবেন। এই হচ্ছে আপনার দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া। এছাড়া এমন যদি হয় যে আপনি প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু আপনার মাইগ্রেশনের কারণে আপনার সাবজেক্টটা এখন চেঞ্জ আসছে, আপনি হয়তো কল দিয়ে বলা হয়েছে বা কি বলে এটাকে, যে আপনি রেজাল্ট চেক করতে গিয়ে দেখছেন যে আপনার মাইগ্রেশনে আপনার সাবজেক্টটা চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আপনি কিভাবে একটা ফর্ম পূরণ করতে হয় এবং ফর্ম পূরণ করে আপনি কিভাবে পদ্ধতিটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। সো এই নয়তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হওয়ার প্রক্রিয়া। এবং আপনারা যদি দ্বিতীয় মেধা তালিকায়ও চান্স না পেয়ে থাকেন, যারা চান্স পাননি, অবশ্যই আপনারা পরবর্তীতে চান্স পাবেন ইনশাল্লাহ। এবং এরপরে আপনারা কিভাবে রিলিজ স্লিপে যখন আবেদন শুরু হবে আমি সাথে সাথে ভিডিও দিয়ে দিব, এবং রিলিজ স্লিপে কীভাবে আবেদন করবেন, এবং অবশ্যই সেখানে আপনাদের চান্স পাওয়ার অনেকটা সুযোগ আছে। সো এর জন্য আপনারা কখনোই মন খারাপ করবেন না বা ক্ষান্ত হবেন না, আপনারা অপেক্ষা করুন, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে এবং ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।